মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা সবাই আমার সাথে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, প্রতিদিনের মতো আমি কিন্তু ভিডিওটাকে আনতে পারিনি। প্রতিদিন যেভাবে আমি গল্প দিয়ে স্টার্ট করি সেটা কিন্তু আজ আর আমি করতে পারিনি। তো তার জন্য আমি কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আর এখন কিন্তু রোহনের পরীক্ষা চলছে, তাই আমি না সকালে ঠিক ভিডিও করে উঠতে পারছি না। সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে, স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে আনতেও যেতে হচ্ছে। সেই জন্য আমি কিন্তু সকালে ভিডিওটা করতে পারছি না, যতটা পারছি কাজ করে রেখে তারপর রোহনকে নিতে যাচ্ছি। তো দেখো, আমি এখানে রেডি হয়ে প্রথমেই রোহনকে আনতে চলে গেছিলাম, তখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর তারপর রোহনকে বাড়িতে নিয়ে এসে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখানে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর রোহনকে মা খাইয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ওইভাবে না ঠিক ভিডিওটা আনতে পারিনি, গল্প দিয়ে ঠিক ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর আজকে কোনো কমেন্টও পড়তে পারবো না। কি করব বলো, সব সময় তো একই রকমভাবে ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে থাকে না, কাজের জন্য অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওটাতে যাতে আমি আগের মতন যেভাবে গল্প দিয়ে স্টার্ট করি আর তোমাদের কমেন্টগুলো পড়ে স্টার্ট করি সেইভাবেই আনার। তো এখানে কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল, ডাল আর একটা ভাজা করব, কারণ দেখো আমি কিন্তু রোহনকে আনতে গেছিলাম আর এখন প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ, 11টাই বাজে। তো আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার 12টা সাড়ে 12টার মধ্যে ঠিক রান্না না করতে পারলে না কেমন একটা লাগে, অস্বস্তি লাগে, মনে হয় যেন অনেকটা বেলা হয়ে যাচ্ছে, চানের সময় চলে যাচ্ছে। তো সেই জন্য আমার টাইমের মধ্যেই করাটাই ভালো লাগে সব কিছু। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে এক সাইড, আর ওই জন্য আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি সবজিগুলোকেও কাটতে হবে। তো চলো তাড়াতাড়ি সবজিগুলোকেও কেটে নিই। এক হাতে করা তো প্রচণ্ড অসুবিধা হয় জানো তো। আমি এখানে চলে এসেছি সবজিগুলোকে কাটতে। এই মাছের আলু পেঁয়াজ কাটবো, আর এখানে পটল নিয়ে নিয়েছি। আমি তো তোমাদের আগেই বললাম যে একটা ভাজা করবো, আর ডাল আর মাছের ঝোল। তো আমি মাছটা আগেই বসিয়ে দিয়েছি, আর ওখানে ডালটাকেও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি মাছের আলু কেটে নিচ্ছি, যাতে মাছ ভাজাটা হয়ে গেলে আমি মাছের ঝোলটাকেও বসিয়ে দিতে পারি। আর এদিকে পটলটাকেও নিয়ে নিয়েছি, পটলটা ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্য। আর দেখো, আমি কিন্তু এসে আর চেঞ্জ করিনি, কেন বলো তো, এসে যে চেঞ্জ করব সেই সময়টাও পাচ্ছি না, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর চেঞ্জ করলেও সেই আমাকে কিন্তু জামা কাপড় ধুতে হয়, তো সেই জন্য আমি আর চেঞ্জ করিনি। আমি ভাবলাম সেই যখন ঘেমে গেছি একবারে কাজটা সেরেই নিই, তারপরে একবারে স্নানটা করে নেব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি রান্না করে নিয়ে চলে এসেছি এই ঘরে। একটু এরকম মুখে জল দিয়ে এসেছি, এবার বাসন মাজতে যাব আর স্নানটা করে নেব। তো চলো আমি স্নানটা করে আসি। আর ওখানে স্নান হয়ে গেছে, মা স্নান করে দিয়েছে। চলো আমি তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। তো দেখো, আমি কিন্তু স্নান করে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু স্নান করার পরে আর ভিডিও করি না, কারণ মাও থাকে আমার সাথে। তো ওখানে প্রচণ্ড প্রবলেম হয়, মা বাবা পছন্দ করে না অতটা, ওই খাওয়ার টাইমে ঠিক ভিডিওটা আর কি পছন্দ করে না। তো সেই জন্য আমি ওই টাইমে কিন্তু ভিডিওটা করি না। আর এখন কিন্তু বন্ধুরা বিকাল হয়ে গেছে, আর আমার কিন্তু বাসন মাজাও হয়ে গেছে, বিকালের যে বাসনগুলো থাকে। আর দেখো, আমার পিছনে কিন্তু বাসনগুলো রয়েছে। আর আমি রুটি করতে চলে এসেছি, কারণ রোহনকে পড়তে দিতে হবে। সেই জন্য আমি ওকে রুটি খাইয়েই পড়তে পাঠাই, কারণ অনেকটা সময় যে সময়টা যায় সেই টাইমে কিন্তু আমাদের টিফিন খাওয়ার সময় থাকে, সেই টাইমটা ও কিন্তু বাড়িতে থাকে না। সেই জন্য আমি আগে থেকেই রুটিটা বানিয়ে নিই, যাতে ওকে জ্যাম দিয়ে রুটি খাইয়ে আর ওকে পড়তে দিয়ে পাঠাতে পারি। আর দেখো, আমি কিন্তু রুটিটা বানাচ্ছিলাম, আর রোহন কিন্তু আমার পিছনে এসে দুষ্টু করছিল। তো সেই জন্য আমি কিন্তু একটা চিপসের প্যাকেট ছিল, সেটাকে ওকে দিয়ে দিলাম। তো চিপসের প্যাকেটটা নিয়ে চলে গেলাম। ওর রান্নাঘরে ওই জন্যই আসে যে কি খাবে, মুখ চালানোর জন্যই ও রান্নাঘরে আসে যে কি আছে।
তো ওকে দিয়ে দিলে ও আর অতটা দুষ্টুমি করে না, আর ওই জন্য আমিও ভালোভাবে কাজটা করে নিতে পারি, আমাকে ডিস্টার্বও করে না। আর দেখো ও কিন্তু আবার এসছে, তো এখানে কিন্তু ও এসে আমাকে চিপস খাইয়ে গেল। মানে ও যখন কিছু খায় আমাকে কিন্তু দিয়ে তারপরেই খায়, মাকে না দিয়ে কিন্তু ও খায় না। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, কারণ রোহনকে তো খাওয়াতে হবে রুটিটাকে। আর আমি কিন্তু রুটি বেলার সময় অনেকটা রুটি বেলে নিয়ে তারপরে কিন্তু রুটিটা সেঁকা পছন্দ করি, কারণ কি বলো তো ওই বারবার ওঠা বসা তো আমার ওটা না ঠিক ভালো লাগে না। দেখো আমি এখানে রুটি সেঁকতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার অনেকগুলোই প্রায় রুটি সেঁকা হয়ে গেছে। তো চলো এইভাবে কিন্তু আমি তোমাদের সাথে অনেকদিন হলো রুটি সেঁকার ভিডিও দিইনি, তো সেই জন্য আজকে ভাবলাম একটু রুটি সেঁকার সময় ভিডিওটা করে নিই আমি কিভাবে রুটিটাকে বানাই। তো দেখো এখানে কিন্তু আমার রুটিগুলো কিন্তু পারফেক্ট একদম গোল গোল, আর ওই যে প্রথমে যে রুটিটা ছিল ওটা কিন্তু একটু হয়ে গেছে, মানে ওই যে দিয়েছিলাম না চাটুর উপরে, তো রুটিটা একটু মানে লেগে গেছিলো, তো দুমড়ে গেছে, সেই জন্য ওই রকম হয়ে গেছে। আর দেখো বাকি রুটিগুলো কিন্তু পুরো গোল গোলই আছে। তো চলো রুটিগুলো কিন্তু আমার সেঁকা হয়ে গেছে, এবার কিন্তু একটা সাইড করে কাঁচা আছে, সেই জন্য হয়তো তোমরা ভাবছো যে রুটিগুলো সেঁকা কোথায় হয়েছে, কিন্তু আমি না এইভাবেই রুটিগুলো করি, কারণ এইভাবে হচ্ছে এক সাইড কাঁচা থাকে, সেটা চাটুর উপরে থাকে, আর ওই সাইডটা হয়ে গেলে তারপর আমি গ্যাসের উপরকে ওটা সেঁকে নিই। আর দেখো এখানে কিন্তু আমি এইভাবে কিন্তু রুটিগুলোকে বলের মতন ফুলে নিই। অনেকেই বলে গ্যাসে ফোলানোটা নাকি ঠিক না, আমি ঠিক জানি না গো গ্যাসে ফোলানো ঠিক কিনা, কিন্তু আমার এইভাবেই কিন্তু রুটি বানিয়ে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আমি এইভাবেই রুটিটাকে সেঁকি, আর আমাদের বাড়িতে সবাই এইভাবেই খায়। আর দেখো কত কুড়ো কিন্তু পরে ভর্তি হয়ে গেছে, আমার কিন্তু আগে অনেকটাই রুটি বেলা হয়ে গেছিলো, আমি কিন্তু ভিডিওটা লাস্টের দিকেই করছিলাম এটা। আর দেখো আমি কিন্তু রুটি সেঁকে নিয়ে রোহনকে রুটি খাইয়ে দিয়ে রোহনকে পরতে দিয়ে চলে এসেছি, আর আমি এখানে ওকে পরতে দিয়ে এসে কিন্তু জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। অনেকটাই জামা কাপড় ছিল, আর আজকে কিন্তু সকালে ভাঁজ করতে পারিনি বা বিকালেও সময় হয়নি, আর রোহনের যেহেতু পড়তে যাওয়ার সময় ছিল সেই জন্য আমি এখন করছি, কারণ রোহনকে পড়তে দিয়ে এসে তারপর আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে চলে এসেছি। আর দেখো আজকে কিন্তু আমি ফোনটাকে উল্টো সাইডে রেখেছি, কারণ আমি না ঠিক বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা ভালো আসবে, সেই জন্য আমি এই সাইডে রেখে দিয়েছি। ওই জন্য ভিডিওটা মনে হচ্ছে না অন্য সাইড থেকে। আর ওই ঘরে আমি গেছিলাম ঠাকুরটাকে দিয়ে নিয়েছি, মানে সন্ধ্যেটা দিয়ে এসেছি ওই ঘরে আমার ঠাকুরটাকে। হ্যাঁ কখনো তোমাদেরকে না ঠাকুরটা ঠিক দেখানো হয়নি, মানে আমার ঠাকুরের সিংহাসনটা দেখানো হয়নি, তো অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো আমার সিংহাসনটাকে, তোমাদেরকে মানে ঠাকুরটাকে তোমাদের দেখাবো। আর কি বলো তো আমাদের ঘরগুলো অনেক ছোট, তো সেই জন্য এই ঘরে থাকলে না প্রচণ্ড অসুবিধা হতো। অনেকেই আমাকে বলেছিল কিন্তু যে বাইরের ঘরে কেন রাখো ঠাকুর, কিন্তু কি করব ছোট ঘরে তো রাখতেই হবে। দেখো ওটাও তো একটা ঘর, এটা তো ঠিক ওটাও তো একটা ঘর, কিন্তু অনেকে আমাকে বলেছিল, কিন্তু আমি এটাই ভেবেছিলাম যে ওটাও একটা ঘর আর এটাও ঘর, ওটা তো আর আমি বাইরে রাখছি না, সেই জন্য ওই ঘরেই আমি ঠাকুরটাকে রেখেছিলাম, কারণ যাতায়াত করতে গেলে হয়তো ছোঁয়া লেগে যেত, সেই জন্য না খুবই খারাপ লাগতো, সেই জন্য আমি ঠাকুরটাকে ওই ঘরে রেখে দিয়েছি। ওই জন্য ওই ঘরে যাওয়াও হয় কম, আর ওটা একটা সাইডে আছে যার জন্য আমি ওই সাইডটাতে খুব একটা যাওয়া হয় না, তো ছোঁয়াও ওই জন্য লাগে না। আর তোমরা তো দেখেইছো এই ঘরটা কতটা ছোট, আর ওই মায়ের ঘরে তো ওইসব রাখার মতন জায়গাই নেই। আর এখানে কিন্তু দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর রবিও ঠিক আসার না সময় হয়ে এসছে, রবিও চলে আসবে কাজ থেকে। আর এগুলো আমি ভাঁজ করে নিয়ে কিন্তু তারপর আবার রোহনকে নিতে যাব, তারপরে এসে কিন্তু মানে আমরা টিফিনটা খেয়ে নেব, তার আগে রোহনকে নিতে যাওয়ার আগে আমরা খেয়ে নেব, তারপর রোহনকে নিতে যাব, কারণ ওই জন্যই আমি আগে থেকেই রুটিটা বানিয়ে নিয়েছিলাম যাতে রোহনকে খাইয়ে দিতে পারি। তোমাদেরকে বললাম না যে ও এমন টাইমে ঠিক করতে যায়, মানে 7টা দিয়ে 8:30 পর্যন্ত, তো এই টাইমটাতে না টিফিনটা না খেলে ঠিক হয় না আর কি, তারপর আর খেলে ঠিক খেতে ইচ্ছা করে না,
তো দেখো রোহনকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দিয়ে তারপর রবি এসেছিলো খাইয়ে দিয়ে নিয়ে রোহনকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর ওকে কিন্তু আমি নিয়ে এসে একটু রুটি আবার খাইয়ে দিয়েছি ভাজা দিয়ে, কারণ ও বলছিল যে খাবে, তো ওকে একটু ভাজা দিয়ে রুটি খাইয়ে দিয়েছি। তারপর কিন্তু আবার ওকে পড়তে বসিয়ে দিয়েছি, একটু খেলা করে নিয়েছিল বাবার সাথে। আর এখন কিন্তু প্রায় 8:30টার বেশি হয়ে গেছে, না সরি 9টা বেজে গেছে। তো হচ্ছে 9টা বেজে গেছে এখন প্রায়। ও একটু ওর বাবার সাথে খেলেও নিয়েছে, কারণ ও এসেই না খেয়ে দিয়েই পড়তে চায়নি। তো সেই জন্য আমি বললাম আচ্ছা একটু আধ ঘন্টা মতন খেলে নাও। তো ও 8:30টার সময় বাড়িতে আসে, সেই জন্য ও এসে একটু খেলে নিল আধ ঘন্টা। তারপর ওকে আমি বললাম যে একটু পড়তে বসো, একটুখানি পড়ে নাও, তারপরে আবার খেয়ে নেবে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য ও আমার কথা শুনলো, ও না ঠিক শুনতে চায় না, কারণ বাড়িতে পড়তে চায় না, খুবই দুষ্টু করে। তো যতটা আর কি বলে ওকে পড়ানো যায় আমি চেষ্টা করি, সেই জন্য ওকে একটু পড়াতে বসিয়ে দিয়েছি, যেহেতু পরীক্ষাটাও রয়েছে। আর দেখো রোহন কিন্তু এতটাই দুষ্টু, মানে ও পড়তে না ও পড়তে চাইছে না। আর ওর বাবাও চলে গেছে ওই ঘরে পড়ার সময়, যেহেতু ওর বাবা ওকে সাপোর্ট করে আর ও বড্ড পড়তে চায় না ওর বাবা থাকলে। সেই জন্য ও কী করছিল বলো তো, ও না পড়তে উঠে গিয়ে ওর বাবাকে গিয়ে ডেকে এনেছিল। কি বলেছিল বলো তো ওর বাবাকে বলেছিল, বাবা আসো না, পড়া কিন্তু আমার হয়ে গেছে, আমরা চলো গিয়ে একসাথে ফোন দেখবো। মানে ও ফোন দেখার জন্য ওর বাবাকে ফোন দেখবো বলে ডেকে নিয়ে এসেছিল ওর বাবাকে গিয়ে, কিন্তু আদৌ ওর পড়া হয়নি। তারপর ও এসে বলছে কি আমি তোমাকে ঠকালাম। ওই দেখো ও এবার কিন্তু খাতাটাকে বন্ধ করলো, বন্ধ করে ও উঠে যাবে এবার ওর বাবাকে ডাকতে। মানে এটাই ও করে, পড়তে বসে ওর বাবাকে গিয়ে মাঝে মাঝে এইভাবে মিথ্যে কথা বলে ডেকে আনে, ঠকিয়ে যে বাবা আসো ফোন দেখবো। তারপর এসে ওকে বসিয়ে রাখে রবিকে, আর তারপর ও বই পড়ে। মানে ওর বাবা না থাকলে ওর আসলে ঠিক পড়া হয় না, কারণ ও ভাবে যদি মা বকে ভয় পায়, সেই জন্য ও বাবাকে ডেকে এনে তারপর কিন্তু পড়তে বসে। মানে পড়ার সময় ওর বাবাকে ওর সাথে থাকতে হবে। তো চলো আজকের মতো কিন্তু আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখার জন্য। তো চলো সবাইকে আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।